অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর নতুন হামলায় আরও ৬ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, যেখানে কারাগারে থাকা এক শীর্ষ নেতার ছেলেও রয়েছে। গাজাতেও দখলদারদের হামলায় প্রাণহানি হয়েছে ১৭ জনের। এদিকে লেবানন থেকে হিজবুল্লাহর হামলাতেও ধ্বংস হয়েছে ইসরায়েলের ৪টি ঘাঁটি। এরই মধ্যে গাজার জিম্মি মুক্তি চুক্তি এবং যুদ্ধ বন্ধের দাবিতে ইসরায়েলে অব্যাহত রয়েছে বিক্ষোভ। গেল সপ্তাহ থেকেই পশ্চিম তীরে বড় হামলার অংশ হিসেবে সর্বশেষ হামলাগুলো চালিয়েছে দখলদার ইসরায়েল। বৃহস্পতিবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, উত্তর পশ্চিম তীরে ইসরায়েলের রাতভর হামলায় টুবাস শহরে এবং আল-ফারা শরণার্থী শিবিরে প্রাণহানি হয় বেশ কয়েকজনের। গাজা ভূখণ্ডেও চলছে তাদের বর্বর হামলা। প্রায় ৪০,৯০০ জনে পৌঁছে গেল মোট প্রাণহানি। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এরই মধ্যে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর হামলায় ধ্বংস হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর ৪টি গোয়েন্দা ও গুপ্তচর বৃত্তির ঘাঁটি। নিস আল জাবাল শহরের সামনে চালানো হয় এ হামলা। এদিকে গাজায় জিম্মি মুক্তির চুক্তি বাস্তবায়ন এবং যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েল জুড়ে অব্যাহত রয়েছে তুমুল বিক্ষোভ। সম্প্রতি ৬ জিম্মির মৃত্যুর পর তীব্র হয় এ আন্দোলন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি জানালেন, সমঝোতা এবং নেতৃত্ব থাকলেই ইসরায়েল ও হামাসের মধ্যকার চুক্তি বাস্তবায়ন সম্ভব। একই দিনে রাফা এলাকা পরিদর্শনের সময় রাফা সীমান্ত ক্রসিং পুনরায় চালু করার আহ্বান জানিয়েছেন মিশরে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ইয়ুর্গেন শোলজ। নিবির আমিন, নিউজ 24।